হ্যালো এভরিওয়ান। কালকে আসিল শনিবার আর দেখো এখানেও কালকে আসিল জ্যৈষ্ঠ মাসের মানে সংক্রান্তি আসিল আর কি। তো শেষ দিন আসিল তো জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির দিন মানে আমরা মায়ে আর কি এটা ছোটোর থেকে দেখি আইরাম যে তাই একটা যে ব্রত করেন কর্মপুষের ব্রত। তো আমিও তার লগে লগে মানে থাকি আর কি। আমার দিদিরাও থাকে কিন্তু তারা সবসময় তো থাকতে পারে না, কিন্তু আমি মোটামুটি ছোটোবেলা থেকেও সবসময় মার লগে থাকছি। তো সব সময় মানে মানে তানরে আগুয়ে আগুয়ে দিয়ে হেল্প করি। তো এবার ভাবলাম আমি মার লগে আর কি ব্রতটাও করি আর ঘরটাও আমি বইলাম দেখো এখানেও। তো তারপরে মা মানে শরীর বেশ অসুস্থ থাকায় মানে সব কিছু করতে পারল না, এর লাগি আমি ভাবলাম আমি সব কিছু করে দিই। তো দিদিরাও আইছিল, দিদি বলতে আমার মেজদি আইছিল। তো তাই মানে এটা বর্তত্ব মেইন হলো গিয়া মানে বিচি মানে ওই যে কাঁঠালের বিচি, তারপরে কি হ্যাঁ মটর চানা এইসব এইসব দিয়েও বানায় আর কি। তো মানে এটা হলো গিয়া গুঁড়াগুড়ি দিয়া মানে এটা ব্রতটা করেন। তো এগুলা ভাজাভাজি করিয়া দিদিয়ে গুঁড়া টুড়া করিয়া দিছে তাই। তারপরে আমি এখানে দেখো মোটামুটি অর্ধেক করিও লাইছি, তারপরে এখানে প্রদীপ টদীপ জ্বালাইলাম। তো তারপরে এখানে দেখো আমি ভাবলাম ফল টাইম কাটিলাই। তো আর এরকম ব্রত টত করতে ভালো লাগে, পূজা টুজা করতে ভালো লাগে। আর বেশিরভাগ বর্ষার দিনও বেশিরভাগই পূজা টুজা থাকে, তো ভালো লাগে। তো এখানে দেখো তারপরে মায়ের যে এই ব্রতটা করেন নানি এটাতে একটা মানে একটা কথা আছে, মানে গল্প কথা আছে। তো যেটা আমরা সিলেটি ভাষায় কোয়া হয় আর কি কিচ্ছা। তো এটা নানি শুনতে খুব ভালো লাগে পূজার লাস্টের দিকে। তো এটা শোনার লাগিয়ে আর কি বই থাকি সব বছরও। তো এখানে দেখো আজকে আমি শাড়ি টাড়ি পরিয়ে একদম মানে ভাবলাম আর কি শাড়ি টাড়ি পরিয়ে একটু মানে পূজা টুজা করি ভাল লাগে। তো তারপরে এখানে দেখো সব কিছু মারে আগে দিলাম। তো মারে তারপরে ঠাকুরঘরও ঢুকাইছি, কইছে তুমি বাকি বাজু তুমি দেখো। তারপরে আমি তোমায় দিলাম যেটা যেটা লাগবো না লাগবো। আর আর সবাই জানেইও যে হ্যাঁ, কে কে এই ব্রতটা করো। তো এই ব্রতটা বহুত পুরানা, সবে করেও না দেখছি, মানে মোটামুটি দেখছি আমি, মানে সব মানুষে করে না। যারা যারা আগে করিয়ে আইছে, তো তা দিদিমা ঠাকুমা তারা করিয়ে আইছে, তো তারাই মানে এখনো করিয়ে যার আর কি। তো আমরাও দিদিমা করতা। তো এর লাগিয়া মায়ে মানে দিদিমার লগে থাকিয়া শিখছেন। তো মায়েও এখনো করিয়া যায় না আর কি। আর এখন তো তারপরে মার মার লগে লগে আমরাও করি। তো তারপরে এখানে দেখো বাবারও কইছি তুমি ক্যামেরাটা ধরো, বাবা কোনোদিন তো ক্যামেরা ধরছই না। তো আমি কেউরে পাইলাম না ধরার লাগিয়া, তো কইলাম ধরো আমি কাটলটা কাটি মানে কাটলটা আর কি খুলি। তো মেইন কাজ কাটল কাটল খোলাটা আনি বহুত মানে আমার ভালো লাগে না, বোরিং লাগে যে আঠা ওটা লাগি যায় গিয়ে হাতের মধ্যে। তো ছুটানি বহুত মুশকিল, কিন্তু এই কাঁঠালের মধ্যে আটা খুব কমও আছিল। তো এর লেগে মানে ফটাফট খুলে লাইছি। তো তারপরে এখানে দেখো গুঁড়া গুঁড়া ভাজা হয়ে গেছে গিয়া। তো কেন খই টেন বাছিয়া দিলাম। তারপরে এখানে দেখো মায়ে পুরা ঠাকুর উপর দিলাইছন শেষ। তো এখানে তারপরে আমি ভাবলাম ধুনা জ্বালাই দিই। তো এরকম লাগে রাত্রে লাগে, এমন বৃষ্টি দের ঠিকও এত বৃষ্টি দিছে যে, আর সকাল থেকে এত বৃষ্টি দিছে যে আর আমরা পূজা দিতে দিতে লেট হয়ে গেছে গিয়া। কারণ বৃষ্টির লাগিয়া কিচ্ছু করতে পারছি না, বাইরে বাড়িতেই পারলাম না। তো এর লাগিয়া তো তারপরে কোনো মতে মোটামুটি পূজা দিতে দিতে 2টা বাজে গেছে গিয়া। আর তারপরে এখানে দেখো কি সুন্দর করিয়া মায়ে দিছেন সাজাইয়া। তো তারপরে পূজা টুজা দিয়া এখানো শঙ্খ অঙ্ক বাজাইয়া ঘন্টা ঘন্টা বাজাইয়া তারপরে আমি পুরা মানে বাড়িত ধুনা উনা দেখাই দিলাম। দেখানোর পরে মায়ের কিচ্ছা টিচ্চা কইলা। তো শুনলাম বইয়া বহুত সময়, আর কিচ্ছাটা বহুত ইন্টারেস্টিং। তো মায়ে মানে একটু তো আস্তে আস্তে কইছেন নানি, তো শোনা যার না এলে গিয়া তোমরা লোক শেয়ার করতে পারছি না। তো এখানে দেখো আমি শুনলাম দিদিয়ে পরে গেছে গিয়ে রান্না বোয়ানিত। তো রান্না কিটা আজকে তো এমনিতেই পূজা আর এমনি বৃষ্টির দিন করছে। তো খিচুড়ি ঠিক আছে, তো তাই খিচুড়ি বানার আর লগে সবজি বানার। তো তারপরে এখানে টিচা টিচা কইয়া আমরা ঘন্টা ঘন্টা বাজাইয়া শঙ্খ অঙ্ক বাজাইয়া পূজা তো শেষ। তো তারপর পূজা টুজা হওয়ার পরে প্রণাম উনাম করিয়া প্রসাদ উসাদ বাটলাম আর কি। তো মায়ে করে মায়ে এই যে প্রসাদ যেটা মানে বিচি দিয়া যেটা এটা মানে খুবই ভাল লাগে খাইতে। তো এটা মায়ে অন্য বছর মাখাইন, তো মায়ে করে তুমি মাখাইলে এবার। তো এখানে সব বেশি টেশি সব দিয়া কাঁঠাল উটাল দিয়া আমুম দিয়া সব কিছু দিয়া মানে একলগে মাখাই দিলাম। এটা খুবই খাইতে সত্যি খুবই টেস্টি হয়। তো এখানে দেখো প্রসাদ টসাদ আমি দিলাইছি সবরে, আর খিচুড়ি হয়ে গেছিল গিয়া। তো আমরা সবাই মিলিয়া খাইয়া দিয়া পূজা টুজা শেষ। তো
ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও আর জানাইও কীরকম হয়েছে।